হ্যালো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি যে পাতাটা দেখাচ্ছি এটা আসলে ম্যাকারাঙ্গা গাছের পাতা। এবার নিয়ে এলাম নতুন একটা গাছ যার পাতা দেখতে খুবই সুন্দর, বোটানিক্যাল গার্ডেন থেকে তোলা। দেখো তো বন্ধুরা, এই গাছটাকে চেনো কিনা? এখানে অনেকগুলো গাছ আছে এবং গাছের বাবুরা আছে। ম্যাকারাঙ্গা পাতার উপশিরার কানেকশন নেটওয়ার্কগুলো দেখার মতো, দেখতে কিছুটা চন্দ্রাকার। উপর থেকে তাকালে কখনোই বোটা দেখা যায় না। ম্যাকারাঙ্গা প্রজাতি প্রায়শই পিঁপড়া প্রজাতির সাথে সিম্বিওসিস তৈরি করে, কারণ তাদের ফাঁপা কাণ্ড থাকে যা বাসা বাঁধার স্থান হিসেবে কাজ করতে পারে এবং মাঝে মাঝে অমৃত সরবরাহ করতে পারে। গাছগুলি উপকৃত হয় কারণ পিঁপড়ারা তৃণভোজী পোকামাকড়কে আক্রমণ করে এবং তাদের তাড়িয়ে দেয় অথবা তাদের খায়। ম্যাকারাঙ্গার গাম এক অদ্ভুত জিনিস। ফিলিপিন্স অঞ্চলে কেটে গেলে অনেক ক্ষেত্রে এই গাম দিয়ে আটকানো হয়, কোনো সেলাই লাগে না এবং ওয়াটারপ্রুফ। মানে আমাদের বাংলাদেশে বোটানিক্যাল গার্ডেনে এত দেখা যায় এই গাছ, আমি তো মনে করি এটার কোনো কাজেই লাগাচ্ছে না, কিন্তু এটার যে এত গুণ আছে আমি জানতাম না। ইন্দোনেশিয়ায় পাতা জাগ দিয়ে তৈরি করা হয় ব্যাসি নামের এক প্রকার মদ। হয়তো ভারতের গ্লিরিসিডিয়ার মতো এর পাতা থেকেও তৈরি করা যাবে বায়োগ্যাস, যা দিয়ে টারবাইন ঘুরবে, তৈরি হবে বিদ্যুৎ। আমাদের প্রযুক্তি যদি উন্নত হতো তাহলে আমরা আমাদের এই গাছগুলোকে অনেকভাবেই কাজে লাগাতে পারতাম। বোটানিক্যাল গার্ডেনে সারি সারি গাছ আছে, গাছের নিচেই বীজ পড়ে এরকম অসংখ্য গাছ হয়। এই গাছ আসলে আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া এবং ভারত ও প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জের আদিবাসী। এই প্রজাতিতে প্রায় ৩০০টিরও বেশি প্রজাতি রয়েছে, যার জন্য আমরা বোটানিক্যাল গার্ডেনে আসলে দুই ধরনের পাতা দেখি। এক ধরনের পাতা হলো সাদা এবং বোটাও সাদা, কিন্তু আবার এক ধরনের আছে পাতার উপরে শিরা উপশিরাগুলো লাল এবং বোটাটাও লাল। দেখতে অসাধারণ লাগে ইয়েগুলো দেখতে।